টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান যে ভার্বগুলো রয়েছে প্রত্যেকটা ভার্ব কিভাবে পরিবর্তন হয় বর্তমানকালে, অতীতকালে, ভবিষ্যৎকালে এবং পার্সন অনুযায়ী আমি, তুমি, সে এগুলোর সাথে কিভাবে পরিবর্তন হয়। আজকের ভিডিও থেকে আমরা সেগুলো শুরু করব। আজকের ভার্ব আমাদের আপ্রিরে অর্থ খোলা, এটা নিয়ে আজকে আমরা পুরো ভিডিও আলোচনা করব এবং কখন কি হচ্ছে সেটা সব কিছুই জানতে পারবো। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপ্রিরে আমাদের মেইন ভার্বটা আজকে আপ্রিরে। এই আপ্রিরে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। তো বর্তমানকাল নিয়ে আলোচনা করব। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল কোন সময় কোন পার্সনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো দেখব এবং প্রত্যেকটার উদাহরণ দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব বর্তমানকাল নিয়ে। তো আপ্রিরে অর্থ খোলা। তা আপ্রিরে যখন আমি বলবো আমি খুলি, বর্তমানকালে আমি খুলি, তখন কি হবে? ইও আপ্রো। ইও আপ্রো অর্থ আমি খুলি। তাহলে তুমি খুলো কি হবে? তু আপ্রি। দেখুন আপ্রিরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবগুলোর ক্ষেত্রে। তু আপ্রি তুমি খুলো। লেই বা লুই আপ্রে সে খোলে। এখন দেখুন আপ্রে হয়ে গেছে লুই বা লে এর ক্ষেত্রে। লুই বা লে অর্থ সে, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে বোঝাচ্ছে। লুই বা লে আপ্রে সে খোলে। আর আমরা খুলি কি হবে? নই আপ্রিয়ামো। নই আপ্রিয়ামো আমরা খুলি। তারপরে তোমরা খুলো কি হবে? বই আপ্রিতে। বই আপ্রিতে তোমরা খুলো। বই আপ্রিতে। তারা খুলে কি হবে? লরো আপ্রোনো। লরো আপ্রোনো। দেখুন এই আপ্রিরেটা যেটা আছে সেটা কিন্তু এক এক সময় এক এক সাবজেক্টের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু বর্তমান কালের ক্ষেত্রে। যখন আবার ভবিষ্যৎকাল যাবে তখন কিন্তু আলাদা রকম হবে, আমরা সেটাও দেখব। আগে কিছু উদাহরণ দেখে আসি। আর হ্যাঁ, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার এই ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। আপনারা অনুগ্রহ করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভালোভাবে বোঝার জন্যই এই ভিডিওটি বানানো হয়েছে। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ, তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন অন্তত পক্ষে। তো ইও আপ্রো, এটা দিয়ে আমরা উদাহরণ দেখব। ইও আপ্রো লা ফিনেস্ত্রা। ইও আপ্রো লা ফিনেস্ত্রা অর্থ আমি জানালা খুলি। ইও আপ্রো আমি খুলি, লা ফিনেস্ত্রা জানালা। ইও আপ্রো লা ফিনেস্ত্রা আমি জানালা খুলি। এরপরে তু আপ্রি, আমরা কিন্তু দেখেছি এই তু আপ্রি দিয়ে বাক্য গঠন দেখছি পুরাটা। তাহলে তু আপ্রি লা পর্তা অর্থ তুমি দরজা খোলো। তুমি দরজা খোলো বা তুমি দরজাটা খোলো। তু আপ্রি লা পর্তা। তু আপ্রি অর্থ তুমি খোলো, লা পর্তা অর্থ দরজা অথবা দরজাটা। তাহলে তু আপ্রি লা পর্তা তুমি দরজাটা খোলো। এরপরে দেখব সে জানালা খোলে। তাহলে কি হবে? মেয়ের ক্ষেত্রে লেই আপ্রে লা ফিনেস্ত্রা। লেই আপ্রে লা ফিনেস্ত্রা অর্থ সে জানালা খোলে। মহিলার ক্ষেত্রে বোঝানো হচ্ছে। মহিলার ক্ষেত্রে আমরা লেই ব্যবহার করব। তাহলে লেই আপ্রে সে খোলে, লা ফিনেস্ত্রা জানালা। এরপরে দেখব নই আপ্রিয়ামো। নই আপ্রিয়ামো দিয়ে একটা বাক্য দেখছি। তাহলে নই আপ্রিয়ামো ইল নেগোসিও লা মাত্তিনা অর্থ আমরা সকালে দোকান খুলি। নই আপ্রিয়ামো এটা কিন্তু বর্তমান কালে দিয়ে বাক্যগুলো দেখছি। আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো দিয়ে বাক্য দেখছি। নই আপ্রিয়ামো ইল নেগোসিও লা মাত্তিনা অর্থ আমরা সকালে দোকান খুলি। এখানে নই আপ্রিয়ামো অর্থ আমরা খুলি, ইল নেগোসিও দোকান, আর লা মাত্তিনা অর্থ সকালে। তাহলে আমরা সকালে দোকান খুলি। নই আপ্রিয়ামো ইল নেগোসিও লা মাত্তিনা। এরপরে দেখব তোমরা একসাথে উপহারগুলো খুলো। তোমরা একসাথে উপহারগুলো খুলো এর ইতালিয়ান কি হবে? বই আপ্রিতে। বই আপ্রিতে ই রিগালি ইনসিএমে। ওকে, বই আপ্রিতে ই রেগালি ইনসিএমে অর্থ তোমরা একসাথে উপহারগুলো খোলো। এখানে বই আপ্রিতে অর্থ কি হবে? তোমরা খোলো। ই রেগালি অর্থ উপহারগুলো। ইনসিএমে অর্থ একসাথে। তাহলে তোমরা একসাথে উপহারগুলো খোলো। বই আপ্রিতে ই রেগালি ইনসিএমে। এরপরে আমরা লরো আপ্রোনো দিয়ে একটা বাক্য দেখব। একটু আগে আমরা যেটা আলোচনা করলাম। তাহলে লরো আপ্রোনো লে ফিনেস্ত্রে অনি মাত্তিনা অর্থ তারা প্রতিদিন সকালে জানালাগুলো খোলে। লরো আপ্রোনো লে ফিনেস্ত্রে অনি মাত্তিনা তারা প্রতিদিন সকালে জানালাগুলো খোলে। এখানে লরো আপ্রোনো অর্থ তারা খোলে,
লে ফিনেস্ত্রে অর্থ জানালাগুলো, অনি মাত্তিনা অর্থ প্রতিদিন সকালে। ওকে, অনি এখানে প্রতিদিন বোঝাচ্ছে আর মাত্তিনা সকালে। তাহলে লরো আপ্রোনো লে ফিনেস্ত্রে অনি মাত্তিনা অর্থ তারা প্রতিদিন সকালে জানালাগুলো খোলে। তো এরপরে দেখি আপ্রিলে অতীতকালের সময় কিভাবে ব্যবহৃত হয়। দেখুন অতীতকালের সাথে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেছে, আর সাথে আবেরে ভার্বটা অ্যাড হয়েছে, যেমন অ, আই, আ, ঠিক আছে, আব্বিয়ামো, আভেতে, আন্ন, এগুলো যোগ হয়েছে, এটা আমরা মনে রাখবো। তাহলে দেখুন আপ্রিলে অতীতকালের সময় কি কি হয়। যখন আমি খুলেছি, অতীতকাল খুলেছি, আপ্রিলে হয়ে গেছে কি আपेर्तो। দেখুন ইও অ আपेर्तो অর্থ আমি খুলেছি, ইও অ আपेर्तो, আমরা এটা মনে রাখবো। যখন তুমি খুলেছো কি হবে তাহলে তু আই আपेर्तो, তু আই আपेर्तो। এখানে দেখুন অতীতকালের ক্ষেত্রে সবগুলোই কিন্তু আपेर्तो হয়েছে, আমরা এগুলো মনে রাখবো। তাহলে তু আই আपेर्तो তুমি খুলেছো, সে খুলেছে, লুই বা লেই আ আपेर्तो সে খুলেছে, পুরুষ মহিলা, লুই পুরুষ, লেই মহিলা, যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে লুই আ আपेर्तो অর্থ সে খুলেছে। আমরা খুলেছি, এর ইতালিয়ান কি হবে noi abbiamo aperto, ঠিক আছে, noi abbiamo aperto আমরা খুলেছি। তাহলে তোমরা খুলেছো কি হবে voi avete aperto, voi avete aperto তারা খুলেছে, loro hanno aperto, loro hanno aperto। দেখুন সবগুলোর ক্ষেত্রেই aperto ব্যবহার হয়েছে অতীতকালের সময়, এই আপ্রিলটা। তো এই প্রত্যেকটা দিয়ে আমরা একটা করে এখন বাক্য দেখব অতীতকাল নিয়ে। তো প্রথম দেখব ইও অ aperto, আমরা একটু আগে দেখলাম ইও অ aperto মানে আমি খুলেছি। তো এটার পুরোটা একটা বাক্য দেখব। ইও অ aperto la porta questa mattina অর্থ আমি আজ সকালে দরজা খুলেছি। ইও অ aperto অর্থ আমি খুলেছি, লা পোর্তা অর্থ দরজা, questa mattina আজ সকালে। ওকে, তাহলে এখানে আসলে অজ্জি ব্যবহার করিনি, questa mattina আজ সকালে, এটা আমরা বুঝে নিব। তাহলে আমি আজ সকালে দরজা খুলেছি, io ho aperto la porta questa mattina। এরপরে আমরা tu hai aperto এটা দিয়ে দেখব, মানে কি তুমি খুলেছো, tu hai aperto একটু আগে আমরা আলোচনা করলাম, তো এটা দিয়ে আমরা বাক্য দেখছি। তাহলে tu hai aperto la finestra perché faceva caldo অর্থ তুমি জানালা খুলেছো কারণ গরম ছিল। তু আই aperto অর্থ তুমি খুলেছো, লা ফিনেস্ত্রা অর্থ জানালা, পেরকে, পেরকে অর্থ আসলে কেন, কিন্তু এখানে কারণ হিসেবে ব্যবহার হয়েছে। আর ফাচেভা ছিল, কালদো গরম। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি, তু আই aperto লা ফিনেস্ত্রা পেরকে ফাচেভা কালদো অর্থ তুমি জানালা খুলেছো কারণ গরম ছিল। এরপর আসবে লেই আ aperto, লেই আ aperto অর্থ কি সে খুলেছে, লেই মহিলার ক্ষেত্রে বোঝাচ্ছে এখানে, লেই আ aperto সে খুলেছে। তাহলে এটা দিয়ে এখন আমরা একটা বাক্য দেখি। লেই আ aperto il negozio stamattina অর্থ সে আজ সকালে দোকান খুলেছে। লেই আ aperto il negozio stamattina অর্থ সে আজ সকালে দোকান খুলেছে। এখানে লেই আ aperto অর্থ সে খুলেছে, il negozio অর্থ দোকান, stamattina অর্থ এখানে আজ সকালে বোঝাচ্ছে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি, lei ha aperto il negozio stamattina সে আজ সকালে দোকান খুলেছে। এরপরে আসবে noi abbiamo aperto, তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি। noi abbiamo aperto অর্থ কি আমরা খুলেছি। তাহলে noi abbiamo aperto tutte le finestre per aria fresca অর্থ আমরা সব জানালা খুলেছি ফ্রেশ হওয়ার জন্য। ঠিক আছে, এখানে দেখুন খুলি লেখা আছে কিন্তু এখানে খুলেছি হবে, আসলে আমার এটা মিস্টেক। তাহলে আমরা সব জানালা খুলেছি ফ্রেশ হওয়ার জন্য। noi abbiamo aperto tutte le finestre per aria fresca। এরপরে আসবে voi avete aperto, voi avete aperto দিয়ে আমরা একটা বাক্য দেখব। voi avete aperto অর্থ তোমরা খুলেছো। তাহলে voi avete aperto il pacco insieme, il pacco insieme অর্থ তোমরা একসাথে প্যাকেটটি খুলেছো। voi avete aperto অর্থ তোমরা খুলেছো, il pacche প্যাকেটটি, insieme অর্থ একসাথে। তাহলে পুরোটা একসাথে কি হবে, voi avete aperto il pacco insieme তোমরা একসাথে
প্যাকেটটি খুলেছো। এরপরে দেখব লরো আন্নো আperto। লরো আন্নো aperto অর্থ কি হবে? তারা খুলেছে। আমরা একটু আগে কিন্তু তখন আলোচনা করেছি লরো আন্নো aperto অর্থ তারা খুলেছে। তো এটা দিয়ে আমরা বাক্য দেখব লরো আন্নো aperto le finestre perché faceva caldo অর্থ তারা জানালা খুলেছে কারণ গরম ছিল। এখানে লরো আন্নো aperto অর্থ কি? তারা খুলেছে। লে ফিনেস্ত্রে জানালাগুলো, পেরকে কারণ, ফাচেভা কালদো, ফাচেভা ছিল, কালদো গরম। তাহলে একসাথে কি বলতে পারি? লরো আন্নো aperto le finestre perché faceva caldo তারা জানালা খুলেছে কারণ গরম ছিল। এরপরে আমরা ভবিষ্যৎকাল নিয়ে কিছু আলোচনা করব। এই আপ্রিরে মানে খোলা, এটা ভবিষ্যৎকালে কিভাবে ব্যবহার হয় বা কোন কোন বাক্যের সাথে কোন কোন পার্সনের সাথে কিভাবে ব্যবহার হবে সেটা দেখব। তো দেখুন, ভবিষ্যৎকালে আমি খুলবো, ভবিষ্যৎকাল না আমি খুলবো, তুমি খুলবে, সে খুলবে, ভবিষ্যৎকাল। তো এটা ইতালিয়ান কি দাঁড়ায়? আমি খুলবো ইও আপ্রিরো। ইও আপ্রিরো অর্থ আমি খুলবো। দেখুন এখানে কিন্তু এর আগেরগুলো থেকে পুরো ডিফারেন্ট। আমি খুলবো ইও আপ্রিরো, আপ্রিরে হয়ে গেছে আপ্রিরো, এটা মনে থাকবে। তাহলে আমি খুলবো ইও আপ্রিরো। আমরা কিন্তু এইগুলো বারবার প্র্যাকটিস করে মনে রাখবো, সবসময় যেন মনে রাখবো, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি খুলবো ইও আপ্রিরো। তুমি খুলবে কি হবে তাহলে? তু আপ্রিরাই, তু আপ্রিরাই অর্থ তুমি খুলবে। সে খুলবে লুই অর লেই আপ্রিরা, লুই অর লেই আপ্রিরা অর্থ সে খুলবে। পুরুষ বা মহিলা হতে পারে। যদি পুরুষ হয় তাহলে লুই, আর মহিলা হলে লেই ব্যবহার করব। তাহলে যে কোনো একটা ব্যবহার করতে পারি। লুই আপ্রিরা অর্থ সে খুলবে পুরুষের ক্ষেত্রে, আর মহিলা যদি হয় লেই আপ্রিরা, সে খুলবে। এরপর দেখবো আমরা খুলবো, এর ইতালিয়ান কি হবে? নই আপ্রিরেমো, নই আপ্রিরেমো অর্থ আমরা খুলবো, নই আপ্রিরেমো। ওকে, আপ্রিরে হয়ে গেছে আপ্রিরেমো, এটা কিন্তু আমরা মনে রাখবো। তারপরে কি? তোমরা খুলবে, এটার ইতালিয়ান কি হবে? voi aprirete, voi aprirete অর্থ তোমরা খুলবে, voi aprirete তোমরা খুলবে। তারা খুলবে loro apriranno, loro apriranno, সরি loro apriranno হবে। তারা খুলবে loro apriranno। এবার প্রত্যেকটার এক একটা করে উদাহরণ দেখব আমরা। তো প্রথমে আমরা দেখব io apriro, io apriro দিয়ে আমরা একটা বাক্য দেখি। ইও আপ্রিরো মানে কি? আমি খুলবো। তাহলে ইও আপ্রিরো লা পোর্তা দোমানি অর্থ আমি আগামীকাল দরজা খুলবো। আমি কিন্তু জাস্ট বাক্য বানিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন জাস্ট শেখার জন্য। লা ইও আপ্রিরো লা পোর্তা দোমানি অর্থ আমি আগামীকাল দরজা খুলবো। ইও আপ্রিরো অর্থ আমি খুলবো, লা পোর্তা অর্থ দরজা, আর দোমানি অর্থ আগামীকাল। তাহলে লা ইও আপ্রিরো লা পোর্তা দোমানি অর্থ আমি আগামীকাল দরজা খুলবো। এরপরে কি আসবে? তু আপ্রিরাই, তু আপ্রিরাই দিয়ে আমরা এখন একটা বাক্য দেখবো। তু আপ্রিরাই অর্থ কি? তুমি খুলবে। তাহলে তু আপ্রিরাই লা ফিনেস্ত্রা কোয়ান্দো আর্রিভা ইল সোলে অর্থ তুমি জানালা খুলবে যখন সূর্য উঠবে। ঠিক আছে, তুমি জানালা খুলবে যখন সূর্য উঠবে। এর ইতালিয়ান কি? তু আপ্রিরাই লা ফিনেস্ত্রা কোয়ান্দো আর্রিভেরা ইল সোলে, তুমি জানালা খুলবে যখন সূর্য উঠবে। এখানে তু আপ্রিরাই অর্থ তুমি খুলবে, লা ফিনেস্ত্রা অর্থ কি? জানালা, কোয়ান্দো অর্থ এখানে যখন হিসেবে ব্যবহার হয়েছে, আর্রিভেরা, আর্রিভেরা উঠবে, ইল সোলে অর্থ সূর্য। তাহলে তুমি জানালা খুলবে যখন সূর্য উঠবে। তু আপ্রিরাই লা ফিনেস্ত্রা কোয়ান্দো আর্রিভেরা ইল সোলে। এরপরে আসবে লেই আপ্রিরা, লেই আপ্রিরা দিয়ে আমরা এখন একটা বাক্য দেখব। তো লেই আপ্রিরা অর্থ কি? সে খুলবে। লেই পুরুষের ক্ষেত্রে বোঝাচ্ছে, তাহলে সে পুরুষ খুলবে, মানে পুরুষ মানুষ বোঝাচ্ছে এখানে। লেই আপ্রিরা সে খুলবে। ইল নেগোসিও অর্থ দোকান, দোমানি অর্থ আগামীকাল, আর মাত্তিনা অর্থ সকাল। তাহলে কি হবে পুরাটা একসাথে? লেই আপ্রিরা ইল নেগোসিও দোমানি মাত্তিনা অর্থ সে আগামীকাল সকালে দোকান খুলবে। এরপরে দেখব নই আপ্রিরেমো, নই আপ্রিরেমো অর্থ আমরা খুলবো, নই আপ্রিরেমো আমরা খুলবো। তো এটা দিয়ে বাক্য দেখি। নই আপ্রিরেমো লে ফিনেস্ত্রে per far entrare aria fresca অর্থ আমরা জানালাগুলো খুলবো যেন সতেজ হাওয়া আসতে পারে। ঠিক আছে,
একটু কঠিন মনে হলে আমি বাক্যটা বোঝানোর জন্য বলছি আর কি, উদাহরণ দিয়েছি। তাহলে noi apriremo অর্থ কি? আমরা খুলবো। le finestre অর্থ জানালাগুলো। per অর্থ জন্য, ঠিক আছে? আর entrare যেন আসতে পারে। aria fresche সতেজ হাওয়া, ঠিক আছে? তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? noi apriremo le finestre per far entrare aria fresche অর্থ আমরা জানালাগুলো খুলবো যেন সতেজ হাওয়া আসতে পারে। এরপরে আসবে কি? voi aprirete, voi aprirete অর্থ তোমরা খুলবে। voi aprirete, তো এটা দিয়ে বাক্য দেখি। voi aprirete i pacchi domani, voi aprirete i pacchi domani অর্থ তোমরা আগামীকাল প্যাকেটগুলো খুলবে। এখানে voi aprirete অর্থ কি? তোমরা খুলবে। ই পাক্কি অর্থ প্যাকেটগুলো। দোমানি অর্থ আগামীকাল। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? voi aprirete i pacchi domani অর্থ তোমরা আগামীকাল প্যাকেটগুলো খুলবে। এরপরে আসবে loro apriranno অর্থ তারা খুলবে। loro apriranno তারা খুলবে, আমরা কিন্তু তখনই দেখেছিলাম। le finestre stasera, loro apriranno le finestre stasera অর্থ তারা আজ রাতে জানালাগুলো খুলবে। এখানে loro apriranno অর্থ তারা খুলবে। le finestre অর্থ জানালাগুলো। stasera এখানে আজ রাতে। তার উপর আমরা একসাথে কি বলতে পারি? loro apriranno le finestre stasera তারা আজ রাতে জানালাগুলো খুলবে। আমি এখানে প্রত্যেকটি বাক্যের অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি যেন আপনাদের শব্দ অর্থগুলো একদম মুখস্থ হয়ে যায়। আপনারা ওইভাবে নোট করে পড়তে থাকবেন, তাহলে কিন্তু অনেক সহজ মনে হবে। আর আমি কিন্তু প্রত্যেকটার এরকম আপ্রিরে প্রত্যেকটা ভার্ব নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ভিডিও সিরিজ আকারে সাজাবো, প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমি এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আগামীকালকে আমি আরেকটি ভার্ব নিয়ে এইভাবে আলোচনা করব। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এইভাবে সাজালে কি আপনাদের উপকার হবে, তাহলে আমি অনেক উপকৃত হতাম বা আমি জানতে পারতাম যে আপনারা কিভাবে চাচ্ছেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।